Today discuss about calculation ring machine dropping time. আজকে রিং মেশিনের ড্রপিং টাইম কিভাবে ক্যালকুলেশন করা যায় সেটা দেখাবো। গিভেন দেওয়া আছে স্পিন্ডেল স্পিড 15,000 আরপিএম। হ্যাঁ, এটা হচ্ছে কাউন্ট ভেদে দেওয়া হয়, কাউন্ট ওয়াইজ দেওয়া হয়। এখানে 16,000 হতে পারে, 17,000 হতে পারে যদি আপনার রকটন ভালো হয় অথবা মেশিন অরিজিন ভালো হয়। ঠিক আছে, সবকিছু ভালো হলে দেন হচ্ছে আপনার স্পিডটা আপনি বাড়িয়ে নিতে পারবেন। কাউন্ট হচ্ছে 30, যেটা বললাম 30 আনি। এবার হচ্ছে কপস লেন্থ ধরে নিলাম 30 কাউন্টের জন্য 3,000 রাখা হয়, 2900 রাখা হয়। আমি 2900 ধরেছি। 2900 মিটার কপস লেন্থ 30 কাউন্টের জন্য ফর 30 কাউন্ট। টিপিআই হচ্ছে 19.80 টিপিআই ড্রপিং টাইম ইকুয়াল হোয়াট। তো আমরা জানি ডেলিভারি আমাদের যেটা করতে হবে, প্রথমে ডেলিভারি স্পিডটা বের করে নিতে হবে। আমরা জানি উই নো ডেলিভারি স্পিড ইকুয়াল আরপিএম বাই টিপিআই। আরপিএম কত আছে? আরপিএম হচ্ছে আপনি এটাকে ধরেছি 15,000 ডিভাইড বাই টিপিআই হচ্ছে 19.80। ঠিক আছে, তো এটাকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 757.57। তাহলে এটাকে আরপিএম দিয়ে টিপিআই কে ভাগ করলে, হ্যাঁ দুটোকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে ইঞ্চি পার মিনিট। হ্যাঁ, যখন ভাগ করে দিব ইঞ্চি পার মিনিট পাবো। তো এরপর হচ্ছে যে ইঞ্চি পার মিনিট পেলাম 757.57 ভাগ হচ্ছে 39.37 39.37। এটাকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে আপনার মিটার পার মিনিট। হ্যাঁ, তাহলে 19.24 এটা হচ্ছে মিটার পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে আমাদের 19.24 হ্যাঁ মিটার আপনার ইয়ার্ন ডেলিভারি হচ্ছে। ঠিক আছে, প্রতি মিনিটে 19.24 মিটার ইয়ার্ন ডেলিভারি হচ্ছে। তো এরপর হচ্ছে যে ড্রপিং টাইম ইকুয়াল হচ্ছে, আমরা জানি ড্রপিং টাইম সমান সমান কপস লেন্থ ডিভাইড বাই ডেলিভারি স্পিড। এটা আমরা ড্রপিং টাইম সমান আমরা যা জানি। তাহলে কপস লেন্থ আমি কত ধরেছি? কপস লেন্থ ধরেছি হচ্ছে আপনার 2900 মিটার। হ্যাঁ, 2900 মিটার আমরা কপস লেন্থ ধরেছি। তো কপস লেন্থ 2900 মিটার ডিভাইড বাই ডেলিভারি স্পিড কত পেয়েছি? 19.24। ডেলিভারি স্পিড পেয়েছি 19.24। যদি আমরা কপস লেন্থকে 19.24 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 150.72, অর্থাৎ 150.72। এটা হচ্ছে মিনিট, অর্থাৎ 30 কাউন্টের একটা ড্রপ নামতে সময় লাগবে 150.72 মিনিট সময় লাগবে। তাই না, এরকমই লাগে। তো আবার বলতে পারেন যে এত কম সময় কিংবা বেশি সময় এরকম আমার কমেন্টস করতে পারেন। আমি যেটা প্রথমে বলেছিলাম যে এটা কিন্তু স্পিডের উপরে ডিপেন্ড করে, টিপিআই এর উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তো আপনি নিজের মতো করে নেবেন, ভ্যালু বসিয়ে নিয়ে করে নেবেন, তাহলে সঠিক অ্যান্সারটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।